জীবননগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, এলাকায় প্রতিবাদের ঝড়। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। চুয়াডাঙ্গা জেলা থেকে প্রতিনিধি এমআই আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলায় স্বামীকে জেল হাজতে নিতে ব্যর্থ হয়ে এবার স্বামীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ আনয়ন করেছেন স্ত্রী। তবে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অ্যাসিড নিক্ষেপের অভিযোগের ঘটনায় গৃহবধূ নাসিমার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। ওর সংসারে এখন দেখো পরিবার হয়ে সব হয়ে গেছে, ওর সংসারে খায় যায়, ও সব মানে তাকাই না, ওর এখন সি সোমবার 17 নভেম্বর রাত 9টার দিকে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ করা হলেও প্রতিবেশীরা কেউই এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। থাকার কারণে আমার নামও জিডি করেছে। আচ্ছা, আর এটা কোনো পুরা বানোয়াট এবং ওই যে অ্যাসিড মারা ওরা নিজেরা ষড়যন্ত্র করে এটা তৈরি করছে। এদিকে সম্প্রতি গৃহবধূ নাসিমার স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন, কিন্তু ফারুককে জেল হাজতে ঢোকাতে না পেরে ক্ষুব্ধ হয়ে উঠে এই ঘটনার জন্ম দিয়েছেন গৃহবধূ নাসিমা। ফারুক হোসেন অভিযোগ করে বলেন, নাসিমা খাতুন আমাকে জেল হাজতে ভরতে না পেরে আমার প্রতি ক্ষুব্ধ না হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। এ অবস্থায় গত সোমবার রাত 9টার দিকে তার বাড়িতে গিয়ে নাকি আমি তার শরীরে অ্যাসিড মেরেছি এমন অভিযোগ তুলে আমার বিরুদ্ধে এখন মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। অপরদিকে গৃহবধূ নাসিমার ছেলে খালিদ হোসেন বলেন, আমার মা যে অভিযোগ করেছে তা সত্য না। আমার বাবা যদি অ্যাসিড মেরে পালিয়ে যায় তাহলে আমি তা দেখতে পেতাম। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ এক হয়ে সমস্যার ঘটনার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। এ ব্যাপারে সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল গনি বলেন, ঘটনার ব্যাপারে আমাকে নাসিমা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ কিছুই জানায়নি। জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই। লিখিত অভিযোগ পাওয়া